আসসালামু আলাইকুম। ওকে, হাইরিক অফ কন্ট্রোল। তো প্রথম পার্টে আমি রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে ভিডিও করছি। তো আজকে হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। তো আজকে আমি এই পার্টে দেখাবো কিভাবে আপনি হাইরিক অফ কন্ট্রোল যেই টেবিলটা আছে বা আপনার কন্ট্রোল মেজার আপনি কিভাবে বসাবেন বেসড অন আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি। তো ভিডিওটা পুরো দেখবেন এবং শেয়ার করে দেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে হাইরিক অফ কন্ট্রোল, মানে রিস্ক কন্ট্রোল, এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপি। মানে আপনাদের যে এই যে এখানে এক্সিস্টিং কন্ট্রোল আছে, দেখেন এখানে এক্সিস্টিং কন্ট্রোল প্লাস হচ্ছে অ্যাডিশনাল কন্ট্রোল। তো এইগুলো আপনি কন্ট্রোল মেজার কিভাবে বসাবেন বেসড অন আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটি। তো আপনি কিভাবে বুঝবেন যে এলিমিনেশন কোথায়, সাবস্টিটিউশন কোথায়, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কোনগুলা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কোনগুলা। তো এইগুলো আর কি, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে হাইরিক অফ কন্ট্রোল দেওয়া আছে। ওকে, তো এটা টেবিলটা আছে, এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপি। তো আসেন দেখাই এলিমিনেশন মানে কি, টোটাল রিমুভাল অফ দ্য হাজার্ড। ওকে, মানে আপনি আপনার যে হাজারটা আছে পুরাই রিমুভ করে ফেলাইলেন। তো এক্সাম্পল যেমন শার্পেজ ক্যান বি এলিমিনেট ফ্রম দ্য ওয়ার্ক প্লেস অফ দ্য মেশিনারি। আপনার মেশিনতে একটা শার্পেজ আছে, আপনি ডাইরেক্ট ওটারে রিমুভ করে ফেলাইলেন, তাহলে 1000 টাকা গেল। তো নর্মালি আরে করতে গেলে এটা আমরা এলিমিনেশনটা একটু এনেই দিয়ে দিই, কারণ আপনি যদি পুরা রিমুভ করে ফেলেন তাহলে আর আরের দরকার নেই। সাবস্টিটিউশন, ওকে, সাবস্টিটিউশন মানে কি, মানে রিপ্লেস এনি হাজার্ড উইথ লেস হাজার্ডাস ওয়ান। মানে আপনার যে কোনো একটা রানিং চলতেছে বর্তমানে, এটার সাথে আপনি রিপ্লেস করবেন কম হাজারটালা জিনিসগুলা। যেমন এক্সাম্পল ধরেন সলভেন্ট বেস পেইন্ট, ওকে, রিপ্লেস উইথ ওয়াটার বেস পেইন্ট। ওকে, যেমন সলভেন্ট বেস পেনে আগুন ধরতে পারে, গন্ধ বেশি, হ্যাঁ। তো আপনি যদি ওয়াটার বেস পেন ইউজ করেন তো ওইটার ভিতরে আগুন ধরার চান্স নাই, তারপরে গন্ধ কম, তো এগুলো আর কি। তারপরে যে মেশিনারির দিক দিয়ে ধরেন, যদি আপনার মেশিন বেশি নয়েজি হয় তো আপনি রিপ্লেস করবেন কম নয়েজি ওয়ান, অথবা আপনার নতুন মেশিন ইউজ করবেন। তো এটা হচ্ছে সাবস্টিটিউশন পসিবল হইলে। তারপরে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হচ্ছে যেটা নাকি মানে সাইন্টিফিক প্রিন্সিপাল ফর দ্য কন্ট্রোল অফ এনি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। তো মানে কি আইসোলেট পিপল ফ্রম দ্য হাজার্ড আর কি। তো এক্সাম্পল আপনি হার্ট ব্যারিকেড দিলে, ওকে, তারপর প্রক্সিমিটি সেন্সর, মেশিন গার্ডিং, হ্যাঁ, ভেন্টিলেশন সিস্টেম, ক্যামেরা। তো এইগুলা সব কিন্তু আমি ওই এই যে বেসন আমি এই যে এগুলা মেশিনারি অপারেশন অফ স্কিট লোডার দিছিলাম না, এটার উপরে ডিপেন্ডস করে করতেছে, কিন্তু জিনিসগুলাই এমন আর কি। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল মানে কি, চেঞ্জ দ্য ওয়ে টু ওয়ার্ক বা ম্যানেজিং। ওকে, যেমন ধরেন ওয়ার্কার আনসেফলি কাজ করতেছে, এখন আপনি ওর ম্যানেজ করবেন কিভাবে বা সেফলি করাবেন কিভাবে। তো ওই জিনিসগুলো করাই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। যেমন পারমিট টু ওয়ার্ক সিস্টেম, তারপরে আরএস এবং প্রসিডিউর, ট্রেনিং, সুপারভিশন, সাইনেস, এগুলো সবই হইতেছে আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। ওকে, ম্যানেজিং করা। তারপর পিপি, ওকে, পিপি হইতেছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা তো লাস্ট রিসোর্ট অফ দা পিপি কন্ট্রোল মেজার, মানে আপনার এই কন্ট্রোল মেজার হইতেছে কম এফেক্টিভ। তো পিপি তে কি, সেফটি হেলমেট, বুটস, ভেস্ট, এগুলাই, ঠিক আছে। তো আপনি যখন এই হাইরিক অফ কন্ট্রোলটা বুঝতে পারবেন, ওকে, দেখেন মোস্ট এফেক্টিভ মানে এই দুইটা মোস্ট এফেক্টিভ, এই তিনটা সহ, আর লেস এফেক্টিভ এগুলা, ঠিক আছে। তো আপনি যখন এটা বুঝতে পারবেন, আপনার এই আর এর ভিতরে এই যে কন্ট্রোল মেজার যে আপনি বসাইবেন, এগুলো একদম ইজি বাজে বসাইতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের আন্ডারে কি বসাইবেন, ইঞ্জিনিয়ারিং এ কি বসাইবেন, এখানেও সেম, ঠিক আছে। তো এটা